গাজীপুরের লকডাউন পরিস্থিতি নিয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে সহকর্মী ইকবাল আহমেদ সরকার যুক্ত হচ্ছেন। ইকবাল, গাজীপুরের লকডাউনের পরিস্থিতি কেমন দেখছেন এবং কর্মসূচি ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পেয়েছেন? রয়্যাল গাজীপুরে লকডাউন পরিস্থিতি নিয়ে এখনো পর্যন্ত যারা কর্মসূচি আহ্বান করেছে তাদের কোনো তৎপরতা সকাল থেকে এই পর্যন্ত আমরা দেখতে পাইনি বা শুনতেও পাইনি। রাতে বিচ্ছিন্নভাবে দু একটি জায়গায় তারা ছোট ছোট একেবারে খুব সীমিত সংখ্যক শিক্ষার্থী নিয়ে খণ্ড খণ্ড মিছিল করেছে, আমরা শুনেছি। তবে সকালে যারা এই যে লকডাউন আহ্বান করা হয়েছে এটা প্রতিরোধ করতে চায়, অর্থাৎ যারা চায় যে যানবাহন চলাচল মানুষের জীবনযাত্রা স্বাভাবিক থাকুক, তারা মাঠে নেমেছে কোনো কোনো জায়গায়। আমরা দেখেছি যে যারা কলকারখানার শ্রমিক তারা সকাল থেকে তাদের কর্মস্থলে যাচ্ছেন লাঠিসোঁটা নিয়ে। আমরা দেখছি যে কিছু শিক্ষার্থী শহরের যে গুরুত্বপূর্ণ মোড়, জেলা শহরের শিববাড়ি মোড়ে রয়েছে। আমরা একটু কথা বলবো তাদের একজনের সাথে যে আপনারা কি ধরনের কর্মসূচি পালন করছেন এবং কেন লাঠিসোঁটা নিয়ে মাঠে রয়েছে। আজকে মূলত আমরা আওয়ামী লীগ যে দেশকে অস্থিতিশীল করার জন্য যে লকডাউন কর্মসূচি ডেকেছে সেটার বিরুদ্ধে আমরা আজকে হচ্ছে যে ছাত্র জনতা এখানে অবস্থান কর্মসূচি পালন করছে আওয়ামী লীগের বিরুদ্ধে। এবং আমরা যদি কোনো আওয়ামী লীগকে যদি কোনো নাশকতাকারীকে দেখতে পাই যারা অগ্নিসন্ত্রাস দেশব্যাপী চালিয়ে যাচ্ছে, আমরা তাদেরকে প্রতিহত করার জন্য লাঠিসোঁটা নিয়ে আমরা আজকে এখানে ভোররাত থেকে অবস্থান করে যাচ্ছি। এবং শুধু আমরা এখানে না, গাজীপুরের বিভিন্ন পয়েন্টে শালনা থেকে শুরু করে চৌরাস্তা থেকে শুরু করে প্রতিটি জায়গায় ছাত্র জনতা লাঠিসোঁটা নিয়ে অবস্থান নিয়েছে আওয়ামী জঙ্গিদেরকে প্রতিহত করার জন্য। আমরা দেখছি যে লাঠিসোঁটা নিয়ে সকাল থেকেই তারা শহরের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করেছে এবং তারা। ধন্যবাদ ইকবাল আহমেদ, আপনি খবরাখবর রাখতে থাকুন শেখার। দর্শক, আমরা গাজীপুরের ইকবাল আহমেদ সরকার।